প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট কিভাবে সহজে মনে রাখা যায় তার একটা বেসিক আইডিয়া নেব। প্রথমে আমরা একটা ছবি দেখি। এখানে ব্রেন এবং ব্রেন স্টেম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ছবিটাকে আমরা ব্রেন এবং স্পাইনাল কর্ড হিসেবে বিবেচনা করে কথাগুলো বলবো। আমরা কি জানি, কোনো নার্ভ ফাইবার যখন পেরিফেরি থেকে কোনো ইনফরমেশন ব্রেন এবং স্পাইনাল কর্ডে নিয়ে আসে তাদেরকে বলা হয় অ্যাফারেন্ট নার্ভ ফাইবার। আবার কোনো নার্ভ ফাইবার যদি ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে ইনফরমেশন পেরিফেরির দিকে নিয়ে যায় তাদেরকে বলা হয় ইফারেন্ট নার্ভ ফাইবার। এটা আরেকটু স্পষ্ট করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পাইনাল কর্ডের একটা সেগমেন্ট বা সেকশন। এখান থেকে দেখো স্কাই ব্লু কালারের যে নিউরনটা দেখা যাচ্ছে, তারা পেরিফেরি বা পেরিফেরাল ইফেক্টর অর্গান বা স্কিন, সেখান থেকে ইনফরমেশন স্পাইনাল কর্ডের দিকে নিয়ে এসেছে। কাজে এরা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার। আবার রেড কালারের যে নিউরন, তারা কি হয়েছে, তারা স্পাইনাল কর্ড থেকে ইফেক্টর অর্গান স্কেলেটাল মাসল, সেখানে ইনফরমেশনটা নিয়ে গেছে। কাজে ওরা হচ্ছে ইফারেন্ট নার্ভ ফাইবার। ওকে, এখন আসো, তোমরা সবাই ইফারেন্টকে কি বলো? মোটর ফাইবার বলো, তাই না? মোটর নিউরন বলো। এখন এই মোটর নিউরনটা কাকে সাপ্লাই দেয় আমাদের বডিতে? তারা মাসলকে সাপ্লাই দেয়। মাসল আমাদের বডিতে কয় রকম আছে? দুই রকম আছে। কি কি? ভলান্টারি মাসল, ইনভলান্টারি মাসল। ভলান্টারি মাসল কোনগুলো? স্কেলেটাল মাসল। আবার ইনভলান্টারি মাসল কোনগুলো? স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। তোমরা সবাই জানো। স্মুথ মাসল থাকে কোথায়? ভিসেরার ওয়ালগুলোতে, তাই না? ম্যাক্সিমাম ভিসেরার গায়ে। কার্ডিয়াক মাসল কোথায় থাকে? ওটাও একটা ভিসেরাতে থাকে, হার্টের মধ্যে থাকে। আচ্ছা, স্মুথ মাসল আরো থাকে ব্লাড ভেসেলের ওয়ালেও থাকে। তাই জন্য যে ইফারেন্ট ফাইবারগুলো এই ইনভলান্টারি মাসলে ইনারভেট করে, তাদের ফাংশনাল কম্পোনেন্টটা হবে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। এটাকে সংক্ষেপ আমরা বলতে পারি জিভিই। এখন এটা কি পুরোপুরি কমপ্লিট হলো? না, এখানে একটা জিনিস বাদ গেছে। সেটা কি? সেটা হচ্ছে এই ইনভলান্টারি মাসলের সাথে তোমাকে গ্ল্যান্ডসের কথা বলতে হবে। কাজে যে ইফারেন্ট নার্ভ ফাইবারগুলো ইনভলান্টারি মাসল এবং গ্ল্যান্ডস এখানে ইনারভেশন দেয় বা ইনারভেট করে, তাদের ফাংশনাল কম্পোনেন্ট হবে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। এবার চলো আমরা স্নেলস ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি বইটার যে টেবিলটা আছে সেখান থেকে আমরা একটু দেখে আসি এক্সাম্পল সহ। এখানে ক্রেনিয়াল নার্ভের দেখো নাম, ফাংশনাল কম্পোনেন্ট আছে, ফাংশন আছে। আমরা ফাংশনাল কম্পোনেন্টটা ধরে ধরে যাই তো দেখি জিভিই কার আছে। এখানে জিভিই এই তো একটা পেয়েছি। ফেসিয়াল নার্ভের একটা জেনারেল ভিসেরাল ইফারেন্ট কম্পোনেন্ট আছে। এই ইনারভেশন আছে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, স্যালাইভারি গ্ল্যান্ডে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে এবং গ্ল্যান্ডস অফ নোজ এবং প্যালেট। আচ্ছা, দেখি অন্য আর কোনোটা খুঁজি। এখানে এই যে গ্লসোফ্যারিঞ্জিয়ালের একটা জিভিই কম্পোনেন্ট পেয়েছি। এটার কেন এরকম কম্পোনেন্ট হলো? কারণ এরও একটা গ্ল্যান্ডে সাপ্লাই আছে, সেটা হচ্ছে প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। আবার ভ্যাগাসেরও জেনারেল ভিসেরাল ইফারেন্ট কম্পোনেন্ট আছে। কেন? কারণ ভ্যাগাস নার্ভটা তো ম্যাক্সিমাম ভিসেরাতে সাপ্লাই দেয়, ব্লাড ভেসেলের ওয়ালে দেয়, আবার হার্টেও দেয়। কাজে ওর তো জেনারেল ভিসেরাল ইফারেন্ট কম্পোনেন্ট থাকবেই। এখন আসি যে ইফারেন্ট ফাইবারগুলো স্কেলেটাল মাসলে সাপ্লাই দেয় বা ভলান্টারি মাসলে সাপ্লাই দেয়, তাদেরটা কেমন? তাদের ফাংশনাল কম্পোনেন্টগুলো কেমন? এখন তোমরা কি জানো যে স্কেলেটাল মাসল এটা আবার দুই জায়গা থেকে ডেরাইভ করতে পারে। একটা হতে পারে সোমাইড ডেরাইভেটিভস, একটা হতে পারে ফ্যারিঞ্জিয়াল আর্চ ডেরাইভেটিভস। কাজে যে ইফারেন্ট ফাইবারগুলো এই সোমাইড ডেরাইভেটিভস স্কেলেটাল মাসলগুলোকে সাপ্লাই দেবে, তাদের ফাংশনাল কম্পোনেন্ট হবে জেনারেল সোমাটিক ইফারেন্ট। তোমরা হয়তো একটু ধাঁধায় পড়ে গেছো, সোমাইড ডেরাইভেটিভস কোনগুলো? তোমাদের মনে আছে নিশ্চয়ই, সোমাইটের মধ্যে আবার 3 রকম ভাগ হয়েছিল ডেভেলপমেন্টের সময়, স্ক্লেরোটোম, ডার্মাটোম, মায়োটোম। ওখানকার যে মায়োটোম, সে মায়োটোম থেকে যে মাসলগুলো, তারাই হচ্ছে সোমাইড ডেরাইভেটিভস স্কেলেটাল মাসল। কাজে ওই ফাংশনাল কম্পোনেন্টটাকে আমরা বলবো জেনারেল সোমাটিক ইফারেন্ট, সংক্ষেপে আমরা বলবো জিএসই। আবার যে ইফারেন্ট ফাইবারগুলো একটা স্পেশাল ভিসেরা ফ্যারিঞ্জিয়াল আর্চ, তার থেকে ডেরাইভ করা মাসলে সাপ্লাই দেবে,
তাদের ফাংশনাল কম্পোনেন্ট হবে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। এদেরকে আমরা সংক্ষেপে বলবো SVE। এবার চলো আমরা স্নেলস ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি বইয়ের টেবিল থেকে দেখে আসি এক্সাম্পল সহ যে সত্যি সত্যি তাই কিনা। ওকে, আমরা এখানে খুঁজবো কি GSE আর SVE। তাহলে আমরা দেখি মোটর ফাইবারগুলোর বেশিরভাগেরই GSE থাকার কথা। অকুলোমোটরের আছে, কারণ তাদের এক্সট্রাকুলার মাসলের সাপ্লাই আছে। ট্রক্লিয়ারের আছে, তাদের এক্সট্রাকুলার মাসলের সাপ্লাই আছে। অ্যাবডুসেন্ট নার্ভ তারও আছে, কারণ তারও এক্সট্রাকুলার মাসলের সাপ্লাই আছে। তারপরে ওদিকে লাস্টে 11-12 মোটর নার্ভ, 12তে থাকবে, এটা টাঙের মাসলে সাপ্লাই আছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে সোমাই ডেরাইভড মাসল। কোথায় কোথায় দেখি SVE আছে, এখানে ভ্যাগাসের SVE থাকার কথা। হ্যাঁ, ভ্যাগাসের আছে। এখানে গ্লসোফ্যারেঞ্জিয়ালের থাকবে SVE, কারণ হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল যে থার্ড আর্চ, সেই আর্চের জন্য স্পেসিফিক নার্ভ। ভ্যাগাস হচ্ছে ফোর্থ এবং সিক্সথ আর্চের জন্য স্পেসিফিক নার্ভ। আরও কার কার থাকবে, ফেশিয়ালের থাকার কথা SVE, কারণ সেকেন্ড আর্চের জন্য স্পেসিফিক নার্ভ, ফেশিয়াল মাসলে সাপ্লাই দেয় ফেশিয়াল নার্ভ। আরও থাকবে কার, ট্রাইজেমিনালের ম্যান্ডিবুলার ডিভিশন, তার থাকবে SVE কম্পোনেন্ট, কারণ তার হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেরাইভ হওয়া মাসলগুলোতে মোটর সাপ্লাই আছে। এবারে চলো অ্যাফারেন্ট নিয়ে কথা বলি। অ্যাফারেন্টকে তোমরা কি বলে ডাকো? সেন্সরি, তাই না? সেন্সরি ফাইবার বলে থাকো। এখন এই সেন্সেশনটা কোথা কোথা থেকে আসে বডির? একটা আসে হচ্ছে সোমাটিক স্ট্রাকচার থেকে, একটা আসতে পারে ভিসেরা থেকে। সেন্সেশন আবার কেমন রকম হতে পারে? এটা দুই রকম হতে পারে। একটা হতে পারে জেনারেল সেন্স, একটা হতে পারে স্পেশাল সেন্স। জেনারেল সেন্স কোনগুলো কেউ যদি জিজ্ঞেস করে, তোমরা জানো তো বলতে পারবে নিশ্চয়ই। টাচ, পেইন, টেম্পারেচার, প্রেশার, প্রোপ্রিওসেপশন, এগুলো হচ্ছে জেনারেল সেন্স। এই জেনারেল সেন্সগুলো সোমাটিক স্ট্রাকচার থেকে যদি ক্যারিড হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে, তাহলে এই ধরনের নার্ভ ফাইবারগুলোর ফাংশনাল কম্পোনেন্ট হবে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। এখন সোমাটিক স্ট্রাকচার বলতে কি বোঝায়, তাই না? যেমন স্কিন, যেমন স্কেলেটাল মাসল, টেন্ডন, জয়েন্টস এটসেট্রা। এবং এই জেনারেল সোমাটিক অ্যাফারেন্টকে আমরা সংক্ষেপে লিখতে পারি GSA। আচ্ছা, আরেকটা এখানে শেষ করে যাই, সেটা হচ্ছে স্পেশাল যে সেন্সগুলো। স্পেশাল সেন্সগুলো সোমাটিক স্ট্রাকচার থেকে আসা, যেমন হিয়ারিং, ব্যালেন্স, ভিশন, তাই না? কোথা থেকে আসে? একটা ইয়ার, ইনার ইয়ার থেকে আসে এবং আসে হচ্ছে আই থেকে। তাহলে যেসব নার্ভ ফাইবার দিয়ে এই স্পেশাল সেন্স ক্যারিড হয় সোমাটিক স্ট্রাকচার থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে, সেই সব নার্ভ ফাইবারের ফাংশনাল কম্পোনেন্ট হবে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট। সংক্ষেপে আমরা বলবো SSA। তাহলে চলো আমরা আবারও স্নেলস ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি বইয়ের যে টেবিলটা থেকে উদাহরণ সহ মিলিয়ে আসি। GSA এবং SSA দুটো মিলল কিনা দেখে আসি। ওকে, এখানে তাহলে আমরা সেন্সরি নার্ভ ফাইবারগুলো খুঁজবো। এখানে অপটিকে আছে, তাই না? ভিশন, ফাংশনটা ভিশন, এটা স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, কারণ হচ্ছে এটা একটোডার্ম ডেরাইভড কোনো প্লেস থেকে স্পেশাল সেন্স ক্যারি করেছে। আমরা SSA পেলাম। একটা GSA খুঁজি, এই যে অপথ্যালমিক ডিভিশন, জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট দেখা, যেটা জেনারেল সেন্স ক্যারি করে। হ্যাঁ, আবার ম্যাক্সিলারি ডিভিশন, এটাও জেনারেল সেন্স ক্যারি করে। কেমন? সোমাটিক স্ট্রাকচার থেকে, একটোডার্ম ডেরাইভড স্ট্রাকচার থেকে। দেখি GSA এবং SSA আর কোথায় আছে? এইখানে SSA আছে, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের ক্ষেত্রে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, কারণ এটা হচ্ছে হিয়ারিং আর ব্যালেন্স ইয়ার থেকে ক্যারি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে। এইখানে গ্লসোফ্যারিঞ্জিয়ালের একটা জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট সাপ্লাই আছে। কেন আছে? কারণ এই যে ব্যারোরিসেপ্টর এবং ক্যারোটিড বডি, এইখানে এদের ইনারভেশন আছে। কেমন? আবার ভ্যাগাসের একটা GSA সাপ্লাই আছে, জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট সাপ্লাই আছে। আচ্ছা, ভ্যাগাসটা হচ্ছে এটি যে মাসলগুলোতে ইনারভেট করে, স্কেলেটাল মাসলের ওই রিজিয়ন থেকে মাসল, টেন্ডন বা জয়েন্ট থেকে ইনফরমেশন ক্যারি করে। এবারে আসি ভিসেরা থেকে যে অ্যাফারেন্ট ফাইবারগুলো এসেছে
তারা কি ধরনের সেন্স ক্যারি করে নিয়ে এসেছে। একটা জেনারেল সেন্স হতে পারে, একটা স্পেশাল সেন্স হতে পারে, আগের মতোই। জেনারেল সেন্স কি একই রকম টাচ, পেন, টেম্পারেচার, প্রেসার, প্রপ্রিওসেপশন। জেনারেল সেন্সগুলো ভিসেরা থেকে যে নার্ভ ফাইবারগুলো ক্যারি করে নিয়ে আসবে তাদের ফাংশনাল কম্পোনেন্ট হবে জেনারেল ভিসেরাল অ্যাফারেন্ট, সংক্ষেপে আমরা বলবো জিভিএ। আবার স্পেশাল সেন্স এখানে কি টেস্ট এবং অলফ্যাকশন। কেমন বোঝা যাচ্ছে যে টাং এবং নোজ এই দুই এরিয়া থেকে এরা ক্যারি করবে। এই স্পেশাল সেন্সগুলো যদি এই টাং এবং নোজ থেকে ক্যারি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে নিয়ে আসে তাহলে তাদের ফাংশনাল কম্পোনেন্ট হবে স্পেশাল ভিসেরাল অ্যাফারেন্ট, সংক্ষেপে আমরা বলবো এসভিএ। তাহলে চলো এখন আবার ওই টেবিলে ফিরে যাই। জিভিএ এবং এসভিএ এই দুটো খুঁজে মিলিয়ে দেখি। এসভিএ এবং জিভিএ কেমন? ওকে, এখানে একটা জিভিএ পাওয়া গেছে, জেনারেল ভিসেরাল অ্যাফারেন্ট ভ্যাগাসের। ঠিক আছে, সমস্ত ভিসেরাতে তার সাপ্লাই আছে, সেখান থেকে অবশ্যই সে জেনারেল ভিসেরাল অ্যাফারেন্ট একটা ফাইবার ক্যারি করবে। এখানে জিভিএ পাওয়া গেছে গ্লসোফ্যারিঞ্জিয়ালের ক্ষেত্রে, টাং থেকে সে জেনারেল সেন্স ক্যারি করে। এই ফেশিয়াল একটা এসভিএ পাওয়া গেছে, স্পেশাল সেন্স, টেস্ট ক্যারি করে। তারপর একটু আগে যাই, জিভিএ এবং এসভিএ এবং আরেকটা এসভিএ অলফ্যাক্টরিতে পাওয়া গেছে, স্পেশাল ভিসেরাল অ্যাফারেন্ট, স্মেল ক্যারি করে নোজ থেকে। এখন কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স আছে। তোমরা বলো যে কোন কোন বইয়ে অলফ্যাক্টরি এর ফাংশনাল কম্পোনেন্ট স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট দেওয়া আছে। হ্যাঁ, ভিশ্রাম সিং স্যারের যে বইটা, ওখানে এটাকে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট দেওয়া আছে। এটার কারণ হয়তো এটাই যে ওনারা নোজটাকে এটা ফ্রন্ট নেজাল প্রমিনেন্স থেকে ডেভেলপ করে, তো ওটা একটোডার্মাল রিজিয়ন, তো ওটা একটোডার্মাল রিজিয়নের ডেরিভেটিভ ধরে হিসাব করার কারণে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট ফাংশনাল কম্পোনেন্ট ওরা দেখিয়েছেন। কিন্তু স্নেলস ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমির যে রিসেন্ট বই, সেখানে নোজটাকে ভিসেরা হিসেবে ধরা হয়েছে। আরেকটা প্রশ্ন আছে, স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট আছে কিন্তু স্পেশাল সোমাটিক ইফারেন্ট নেই কেন? স্পেশাল সোমাটিক ইফারেন্ট নেই কারণ হচ্ছে একটোডার্মাল ডেরিভেটিভ কোনো মাসল নেই, এই জন্য স্পেশাল সোমাটিক ইফারেন্টও নেই। মিক্সড ক্র্যানিয়াল নার্ভগুলোর পাথওয়ে কিভাবে পড়তে হবে তোমরা এই ভিডিওর মধ্যে এখন কার্ডগুলো দেখতে পাবে। কার্ড মানে উপরে সাজেশন দেখতে পাবে, ওখানে দেখবে যে দুটো গল্পের মাধ্যমে ফেশিয়াল নার্ভ এবং ভ্যাগাসের যে পাথওয়ে এটা বর্ণনা করা হয়েছে। এই দুটো পড়লে আশা করি বাকিগুলো সহজ হয়ে যাবে। তো এই বইগুলো রেফারেন্স আমি নিয়েছি এবং আমি গ্রেটফুল আমার এই তিনজন শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে এই ক্র্যানিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্টটুকুন যতটুকুন আমি ক্লিয়ার করতে পেরেছি সেটা তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা মারফত বা তাদের লেখা পড়ে আমি শিখেছি, আমি বুঝেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।